গাইস, গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে। কারণ আমার মাসি এখন কাপড় জামা মেলছে আর আমি রোদ পোহাতে এসেছি। আর আমাদের গাছে কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, কত বড় বড় গাঁদা ফুল। কি রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো, এখন হচ্ছে আমার স্নান ফান সব হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে দিলাম, মামপুরানি খেতে বসে গেছে এই যে। তো চলো আমিও খেয়ে নিই। হ্যাঁ, তুমি ভাজা রাখবি না সামনে? পাপাই ভাজা খাবি না সামনে খেয়ে দিন? চামচ নেই আমার, একটা ভাতের চামচ, একটা ডালের চামচ লাগিয়ে দে। ওইটা থাকবে, ইয়ে ছাড়া ঢাকা দেওয়া। আমি বলবো না, আমার মন পালা নেই, আমার মন খারাপ। কেউ ভেবো না আমি পিচার, ঠিক আছে? আমি খেয়ে স্নান করবো। তো গাইস, তোমাদের অনেকেই শুনেছি যে আমার বলছো ব্লগ চ্যানেল খুলতে। আমি কি নাম দেব বুঝতে পারছি না। তোমরা ডিসাইড করে বলো নাম সাজেস্ট করে, যাতে মানে একটা ভালো সুন্দর নাম, যাতে একটু ইউনিক চাই। ওই যে এই ব্লগ প্রিয়াঙ্কা ব্লগ, এই সব যাতে না, একটু সুন্দর, একটু ভালো, ওরকমই একটা কিছু চাইছি। তো তোমরা যদি কারোর নাম থাকে সাজেস্ট করবে, যার নামটা সব থেকে ভালো লাগবে আমার, সেই নামেই রাখবো আমি আমার চ্যানেল। তো আজকে আমি অনেকদিন পর যাচ্ছি ভিডিও করতে, একটা রিলস শ্যুট করবো। তো দেখা যাক কি পারি। তাড়াতাড়ি সাবধানে চলে আসো, তাড়াতাড়ি। হ্যাঁ, কি গেল, ছাদ থেকেই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এখনো ভাঁজ হয়নি। এটা সন্ধ্যেবেলা বসে বসে আমি ভাঁজ করবো। এখন গিয়ে আমি শোবো, আর ভালো লাগছে না। আর সকাল থেকে সেইভাবে ভিডিও করিনি, কারণ আমাদের আশপাশে মানুষরা তো, আমরা সবাই মানুষ, আশপাশে যা কিছু ঘটে আমরা নিজেরা কিছুটা হলেও সেটা ফিল করি। তার জন্য সকাল থেকে খুব একটা ভালো ভিডিও হয়নি। আজকে সানডে, ভালো কিছু রান্নাও করতে পারিনি যে তোমাদের দেখাবো। একটা কেমন আতঙ্ক লেগেছিল ঘুম থেকে ওঠার পর, ওরকম জিনিস দেখার পর আমার মনে হয় না কেউ স্বাভাবিক থাকতে পারে। আর আমি ছাদে উঠে দেখছি ওরকম, বাবা আমার যেন মাথা ঘুরছিল। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, নিয়ে হচ্ছে ছোট হবে যদিও এই ভিডিওটা তোমাদের, তারপর এসব গোছাবো। কফি নিয়ে বসে গেছি। এই এত জামা কাপড়, আমার মেয়ে হচ্ছে কি বলে গেছিল, সেই সব জামা কাপড়, ঘরের জামা কাপড় সব মিলিয়ে আজকে কাচতেও তো দেরি হয়েছে। দেখলে অনেক বেলাতে ভিডিও শ্যুট করেছে মাম্পু। তার আগে সকালের কিছু স্কিপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কি কারণে দেরি হয়েছে, কেন দেরি হয়েছে, সবই তোমাদেরকে দেখাবো। চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। আর আজকাল তো জানো আমি একদমই মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, চা তো খাই না, কফি খাই, ব্ল্যাক কফি দিয়ে দেবো। চায়ের নেশাটা এটা দিয়ে দেবো। চলো জামা কাপড় ভাঁজ করে দিয়ে চালিয়ে দেখে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই আরেক দৃশ্য দেখলাম, আর বিকেলবেলা হচ্ছে ছাদে যাইনি, যা জামা কাপড় তুলে নিয়ে এসে উঠেছি। ঘুম থেকে উঠে দেখছি একদম সন্ধে হয়ে গেছে। তো বাড়িতে বসে বসেই সন্ধে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তোমাদের কাকু সন্ধে দিল, আমি দিইনি। এই জন্যই দেখছো ঘরে ধুনো দিয়েছে, 4 মানে সাইডটা আজকে আমার ধোঁয়া ধোঁয়া লাগছে। তোমরা ঠিকভাবে, এখন দেখছি যে ঠিকভাবেই দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছিল ক্যামেরাতে ঠিকভাবে আসবে না। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর তোমাদের দেখাবো কি কারণ, কিসের জন্যে কি হয়েছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে যেরকম রোজ দিনই একটুখানি এক্সারসাইজ করি, তো এক্সারসাইজ করে তারপরে ক্যামেরা করা শুরু করেছিলাম। তখন ঠিক বাজে 7:05 কি 7 হবে, হঠাৎ দেখি ধুয়ো উঠে আমাদের পাশে যে বস্তিটা রয়েছে না, বস্তির থেকে এরকম ধোঁয়া উঠছে। তারপরে যা অবস্থা তোমাদের কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও।
তারপরে আমি নিচে নেমে গেছিলাম, তো দেখছিলাম ওখানে অনেক মানুষজনের ভিড়। আমরা কয়েকজন মিলে ওখানে গেছিলাম দেখতে। আর গিয়ে কি করব বলো, যার তো যা হওয়ার হয়ে গেছে, যাদের যা 2-4টে বাড়ি ঘরের কিছুই বের করতে পারেনি, সব পুড়ে ছাই হয়ে গেছে। তো ওই মানে দমকল মন্ত্রী উনি এসেছিলেন, ওনার কাছে সবাই জানাচ্ছিল। তাই এই দেখো আমার মেয়ে কি নিয়ে চলে এসছে ঘরে। কোথা দিয়ে নিয়ে এসছো মা? মেলায় গেছিলে? তাহলে কোথায় পেলে? কে কিনে দিয়েছে? बच्ची हो क्या? এই তো এক্ষুনি তোর ভাই ফাটিয়ে ফেলবে। তো হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর বসে বসে খালি ওদের কথাই ভেবে যাচ্ছি যে 2-4টে বাড়ি হোক আর যাই হোক, যতটুকুই মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই ঠান্ডার সময় বলো তো কোথায় থাকবে। এইটাই ভেবে ভেবে না অস্থির লাগছে। আর সকালবেলা ওরকম দৃশ্য দেখেছি না, সারা দিনটা খালি ওটা নিয়েই ভেবে যাচ্ছি আমি। তাই এসে এখন তোমাদের দিদিভাই আসলো, ওকে খেতে দিলাম, তারপরে হচ্ছে পাপাই খেলো, তোমাদের কাকু খেলো, এখন বিছানাও রেডি। তো চলো, ভিডিওটা একটুখানি একদম ছোট্ট ভিডিও আজকে, যদিও কারণ আমি সারাদিন ভিডিও করতেই পাই না, আমার ভিডিও করতে ইচ্ছেই করছিল না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগেই। ততক্ষণ সবাইকে গুড নাইট, যদিও তোমরা সকালে দেখবে। চলো টাটা।